সারা বছরের জন্য কাঁচা আম এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন খুশি তখন বিট লবণ দিয়ে মেখে কচকচে আমগুলো খেতে পারবেন। তার জন্য প্রথমেই আমি 1/2 লিটার পানি খুব ভালোভাবে জাল উঠিয়ে বরফ তুলে ঠান্ডা করে নিয়েছি। এবার নিয়েছি 4টা কাঁচা আম। আমি আমগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেন আমের গায়ে কোনো কষ লেগে না থাকে। পরবর্তীতে একটা টিস্যু দিয়ে আমগুলো খুব ভালোভাবে মুছে নিব, যাতে আমের গায়ে কোনো পানি না থাকে। আমি আমগুলোকে 2ভাবে কেটে নিয়েছি, কিছু গোল করেছি, কিছু লম্বা করেছি। এবার দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, সামান্য লবণ। এবার আমের সাথে এই হলুদ আর লবণটা একসাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে হলুদটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটাই সারা বছর থাকার জন্য সাহায্য করবে। এবার নিব একটা পরিষ্কার স্বচ্ছ কাচের বয়াম। বয়ামের মধ্যে আমের টুকরাগুলো দিয়ে দিব। আমের টুকরাগুলো পুরা মুখ পর্যন্ত মিশিয়ে দিব। দিয়ে ফুটিয়ে রাখা যে ঠান্ডা পানিটা, সেই পানিটাই এখানে ব্যবহার করব। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই জ্বালানো পানিটাই ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিব 1/2 চামচের মতো লবণ। লবণটা একটু ছড়িয়ে দিয়ে দিব গোটা কাঁচামরিচ। আপনি এখানে কাঁচামরিচ ফালি করেও দিতে পারেন, আমি এভাবে দিয়েছি। কাঁচামরিচটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এবার উপর থেকে আরও 1/2 চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা মিক্সড করে নেব। মিক্সড করে টেবিলের উপর রেখে দিতে পারেন সারা বছরের জন্য। যখন আমের সিজন থাকবে না, তখন এখান থেকে তুলে আম খেতে পারবেন, আবার মাখিয়েও খেতে পারবেন। আপনি চাইলে সারা বছরের জন্য এটা বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন, প্রসেস একই রকম।